পরে বলবে যে না আমার ছবি চালিয়ে দিল, দেবো। কোনটা নিলেন? হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ আর ইস্যু থাকবে। উৎসব আমাদের প্রাণের উৎসব, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। সবাই গাজলের এই উৎসবকে ঘিরে তাকিয়ে থাকে যে কবে এই উৎসব শুরু হবে। ইতিমধ্যে আমাদের বাছাই পর্ব শুরু হয়েছে 27 তারিখ থেকে, 27 নভেম্বর থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। আগামীকাল আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গাজল কোতোয়ারি মোড় থেকে আমাদের ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে আমাদের স্কুল ছাত্রছাত্রীরা সকলেই এবং শিক্ষক, আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবেন এবং সামগ্রিকভাবে গাজলবাসী সেখানে সামিল হবেন। এবং আমরা কোতোয়ারি থেকে একটা সুন্দর মিছিল আমরা নিয়ে আমাদের গাজল হাই স্কুল মাঠে, যেখানে আমাদের মূল অনুষ্ঠান পর্ব যেখানে চলবে 7 দিন ধরে, সেখানে আমরা এসে তার উদ্বোধন শুরু হবে। জোর প্রস্তুতি চলছে। সেটা নিয়ে সেটাকে ঘিরে আমাদের জোর প্রস্তুতি পর্ব চলছে, একটা আনন্দ উৎসাহের মধ্য দিয়ে একটা আবেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে এই উৎসবকে ঘিরে। একটু গতবারের তুলনায় এবার এই উৎসব একটু অন্যরকম হতে চলেছে এবং সেটা মানুষ দেখার জন্য খুব আনন্দিত এবং উৎসাহিত হয়ে পড়েছে। প্রস্তুতি এই বিষয়টা একটু বলেন। যাই আমার সাথে আমার বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকলের প্রিয় সুভাষ সরকার মহাশয় এখানে আছেন। আমার ডান দিকে আমার দাদা, আমাদের অন্যতম বিশিষ্ট সমাজসেবী সিরাজুল ইসলাম পাশে আছেন। দাদা বললেন সত্যি গাজলের উৎসব আমাদের প্রাণের উৎসব, এটা গাজলবাসীর উৎসব এবং গাজলের আপামর জনগণের উৎসব। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম উঠে উঠে আমরা এই কটা দিন প্রত্যেক গাজলবাসী গাজল উৎসব শুনলে সত্যি আমাদের গা শিউরে ওঠে, কারণ এই কটা দিন আমরা সকলে মিলে এটা আনন্দ উপভোগ করি। আমাদের প্রারম্ভিক পর্বটা শুরু হয়েছিল 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল। আগামীকাল থেকে আমাদের মূল পর্ব অনুষ্ঠান গাজল হাই স্কুল মাঠে আছে। এটা কোনো রাজনৈতিক দলের উৎসব নয়, এটা গাজলবাসীর উৎসব। আগামী দিনে গাজল উৎসব আরও একটা ভালো জায়গায় পৌঁছাবে। বিশেষ করে বিগত দিনের থেকে এবছর যে আমাদের গাজল উৎসব চলছে সেটা সত্যি একটা অনন্য নজির সৃষ্টি করবে এবং এই উৎসব সকলের ঊর্ধ্বে ওঠে। আগামী দিনে শুধু গাজল নয়, মালদা জেলা নয়, পশ্চিমবঙ্গের মাটিতে একটা কী বলবো অনন্য একটা নজির সৃষ্টি করবে, মানুষের প্রাণের উৎসব হয়ে উঠবে, এটুকু আশা রাখি। কতগুলো স্টল বসবে এবং কি কি আমরা যেটা দেখেছি বর্তমানে এবছর যেটা দেখেছি প্রায় 50খানা স্টল থাকবে। কি কি থাকতে পারে? বুক স্টল থাকবে, বাচ্চাদের খেলার স্টল থাকবে। বিশেষ করে এটা তো আমাদের পুষ্প প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিল যখন যখন আমাদের হয় গাজল উৎসবটা, এবং কিছু ফুলও থাকবে। হ্যাঁ, বাচ্চাদের খেলনা থাকবে, এখানে আর্ট প্রতিযোগিতা থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে তারপরে বিজ্ঞান বিভাগ, আবৃত্তি প্রতিযোগিতা, সর্বসাকুল্যে এটা সত্যি এটা একটা প্রাণের উৎসব।